আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি রান্না করব ঘরে রাখা উপকরণ দিয়ে ঝটপট চিকেন বিরিয়ানি। তো আমি প্যানে প্রথমে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। তেলটা হালকা গরম হলে এতে আমি এখন প্রথমে আলুটা ভেজে নেব। এখানে আমি আলুটা হাফ সিদ্ধ করে একটু লবণ এবং একটু জর্দার রং মিশিয়ে রেখেছি। এখানে আধা কেজির চেয়ে কম আলু আছে। এই আলুগুলোকে আমি প্রথমে এই তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। আলুটা ভেজে দিলে বিরিয়ানিতে খেতে ভাল লাগে আর একটু কালার দিলে দেখতেও ভাল লাগে আলুটা। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নেই। আলুটা আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি আলুগুলো এখন তুলে নেব। সবগুলো আলু আমি এখন তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেলে আমি ওই তেলেই পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে এক বাটি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন এতে লবণ অ্যাড করব। আমি এখন দিয়ে দেব 2 চা চামচ লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আমি লবণের সাথে পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এতে গরম মশলা। এখানে আমি রেখেছি গরম মশলা 3-4টা তেজপাতা, 4-5 টুকরা দারচিনি, 4-5টা এলাচ দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হলে আমি দিয়ে দেব বাটা মশলা। এতে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুনের পেস্ট এবং হাফ চামচ জায়ফল জয়িত্রীর পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এতে আমি দিয়ে দেব এখন ধনিয়ার গুঁড়ো। আমি এতে 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি আবারও এটাকে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর আমি এখন এতে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংস দেওয়ার আগে আমি কিছু গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আমি গোলমরিচটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এবং দিয়ে আমি এটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা স্টার আনিস দিয়ে একটু পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ধুয়ে রাখা মাংসগুলো আমি এখন দিয়ে দেব। এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস ছোট ছোট পিস করে নিয়েছি।
মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর আমি এখন এতে বাটার মিল্ক দিয়ে দিচ্ছি। এটা আমি ঘরে তৈরি করেছি, আমার ঘরে টক দই ছিল না, তাই আমি আধা মগ গরম পানিতে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 2 ফালি লেবুর রস করে এটাতে দিয়েছি। এটা দিয়েই আমি বাটার মিল্কটা তৈরি করেছি। আপনারা যদি ঘরে টক দই না থাকে এভাবে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচামরিচ, মাঝখান থেকে অর্ধেক ভেঙে। কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও মাংসের সাথে মিশিয়ে নেব। মাংসগুলো কিছুক্ষণ মেশানোর পর এতে আমি কিছু মটরশুঁটি অ্যাড করব। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। মটরশুঁটিগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে আমি আবারও একবার নাড়াচাড়া করে দেব। মাংসগুলো কিছুক্ষণ আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং একটু খুন্তির গুঁতো দিয়ে দেখব মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি ভালোভাবে মাংসের সাথে আলুগুলোকে মিশিয়ে নেব। আমি এখন এতে 1 চা চামচ কেওড়ার জল দিয়ে দেব। কেওড়ার জল দেওয়া হয়ে গেলে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে আমি মাংসের সাথে চালটাকে ভেজে নেব। এখানে আমি 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। চালটাকে আমি ভালোভাবে মাংসের সাথে একটু ভেজে নেব। মাংসের সাথে চালটাকে ভালোভাবে মিশাতে হবে এবং ভালোভাবে মাংসের সাথে ভেজে নিতে হবে চালটাকে। পোলার চালটা যখন আমার ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এতে গরম পানি অ্যাড করব। আমি একটু উল্টে পাল্টে চালটাকে ভেজে নিচ্ছি। চালটা ভালোভাবে ভেজে নিলে পোলাওটা ঝরঝরা হয়। এই জন্য আমি চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে আমার বিরিয়ানিটা একেবারে ঝরঝরা হয়। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে 1.5 কেজি গরম পানি দিয়ে দেব। 1 কেজি পোলাওর চালে 1.5 কেজি পানি দিয়ে থাকি, এতে করে আমার পোলাওটা ঝরঝরে হয়ে যায়। পানিটা দেওয়া হয়ে গেলে আমি এতে আবার 2 চা চামচ লবণ অ্যাড করব। প্রথমে আমি মাংসর জন্য 2 চা চামচ লবণ দিয়েছিলাম। এখন আমি 2 চামচ লবণ দিয়ে দেব। দুই চা চামচ লবণ দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো।
কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব। ভালোভাবে উপর নিচ করে নাড়াচাড়া করে দিয়ে আমি আরও ৬-৭টা কাঁচামরিচ দিয়ে দেব এবং ভালোভাবে এটার সাথে মিশিয়ে দেব। এখন আমি আরেক চা চামচ কেওড়ার জল দিয়ে দেব। কেওড়ার জলটা হয়ে গেলে আমি ভালোভাবে চালের সাথে মিশিয়ে নেব। চালের সাথে মিশানো হয়ে গেলে আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দেব এবং চুলোর আঁচটা আমি মিডিয়াম টু লো করে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও একটু উল্টে পাল্টে দেব। কিছুক্ষণ উল্টে পাল্টে এখন আমি এই বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেব একেবারে লো হিটে। নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। কিছুক্ষণ দমে রাখার পর আমি ঢাকনাটা খুলে এখন পোলাওটাকে উল্টে পাল্টে দেব। আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এভাবে ঘরে রাখা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করতে পারলেন আপনারা চিকেন বিরিয়ানি। হয়ে গিয়েছে আমার চিকেন বিরিয়ানি। আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসব। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।